আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানের মোবারক। তো আমার মতন কারা আছেন রমজানের বাজার করতে চলে গিয়েছিলেন? বাজার করতে বাজারে। তা আমি বাজার করতে চলে গেলাম কারণ বাজারে। তো সাথে আমাদের অফিসের ২ সহকর্মীকে নিয়ে গিয়েছিলাম। ওরাও নাকি টুকটাক কিছু কিনবে। অফিস শেষ করে আমরা বাজারে চলে গেছিলাম। এটা হলো রমজানের আগের ভিডিও। আমি আপলোড করব আজকে। তো এডিট করার সময় পাইনি। যার কারণে আপনাদের সাথে ওইরকমভাবে কমিউনিকেশন করতে পারি না অফিসের কাজের কারণে। তো ওইখানে গিয়ে আমি অনেক কিছু কিনছি সংসারের জন্য। আবার আমাদের অফিসে ইফতারি করব এর জন্য। তো এই ভাইয়ার দোকানের থেকে আমরা চাল, ডাল যা লাগবে রমজানে বাসার জন্য সবকিছুই নিয়ে নিয়েছি। তো এই উনার দোকানে অনেকগুলো টাকার ডিসকাউন্টও পেয়েছি। তারপরে এই ভাইয়ার দোকান থেকেও অনেক কিছু নিয়েছি। তো সবগুলো দোকানই মোটামুটি অনেক বেশি রাশ ছিল এবং রমজান আসার কারণে প্রত্যেকটা প্রোডাক্টের দাম এত বেশি বেড়েছে যা বলার বাহিরে। অন্যান্য দেশে দেখবেন রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মানেই বাড়বে তো দূরের কথা, সেটা আরো কমবে তো দূরের কথা, বেড়ে যায়। তো আমাদের বাংলাদেশের জন্য রমজান না, আমাদের বাংলাদেশ রমজান মানে ৩টা ধাপে। প্রথম ১০ দিন হলো সবাই মুদির দোকানের এখানে প্রোডাক্টগুলো আপনারা বেশি দামে পাবেন। খেজুর, তারপরে মুড়িওয়ালাদের হলো ব্যবসায়ী টাইম। তারপর সেকেন্ড ১০ দিন হলো মানে ১১ থেকে ১০ দিন পর্যন্ত ২০ দিন পর্যন্ত হলো কাপড় চোপড়ের, আর লাস্টের ১০ দিন হলো পরিবহনদের, তো ব্যবসায়ের জন্য। তো যাই হোক না কেন আমি প্রত্যেকটা জিনিসের টুকিটাকি কিনতেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে মানুষের এত দাম বাড়তেছে যে বলার বাইরে। তারপরও আমরা কিন্তু কিনা বন্ধ করতেছি না, কারণ হলো আমাদের চলতে হইলে খেতে হবে, তাই আমরা কিন্তু টুকিটাকি বাজার করতেছিলাম। আর এর মধ্যে একটা দোকানের সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে। সেই দোকানদার হলো চিনি আমাকে ১১৬ টাকা করে বইলাও, আবার একটু পরেই আবার তারা বলতেছে আমার এখন নতুন, মানে ১ মিনিটের মধ্যে বলতেছে এখন ২৫০ টাকা, একশো কত বললো, ৩৫ টাকা করে কেজি। মানে কি যে শুরু করছে ওরা সিন্ডিকেট, যে বলার বাইরে। সবকিছুরই দাম বেশি ছিল, তারপরেও একটু ঘুরে ঘুরে ছোট ছোট ভিডিও করছি। সবকিছু কেনাকাটা করতে করতে আমি অনেক অনেক আমার ক্লান্ত লাগতেছিল। সাথে আমার যে ২ জন গেছিল ওরা অনেক ক্লান্ত হয়ে গেছিল। ওরা বলতেছিল চলেন আপু কিছু খেয়ে নেই। পরে আমরা ওইখানে গিয়ে একটুখানি হালিম খেয়েছিলাম এই ভাইয়ার দোকান থেকে। তো উনার হালিমটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কারণ আমি দেখেছি আমাদের ভালো ভালো হোটেলের চাইতেও উনার হালিমটা অনেক ভালো, টেস্টে অনেক ভালোই ছিল, মানেও অনেক ভালো ছিল। তো আমরা ৩ জন মিলে একটু হালিমও খেয়েছিলাম। এর মধ্যে আমাদের আরো টুকটাক কিছু বাজার ছিল, সেগুলো শেষ করি নাই। তো হালিম খাওয়ার পরে বাদবাকি যেগুলো ছিল সেগুলো বাজার করে ফেলতেছে। যেমন ধরেন আমাদের মুরগি কিনা বাকি ছিল, তারপরে চাল কিনা বাকি ছিল। চালটা আগে কিনি নেই, চালটা সবার শেষে কিনছিলাম। তো এগুলো সব কিনা কাটা শেষ করেই তারপরে আমি আমার বাসায় চলে যাই। তো মানুষের এত বেশি ক্রাউড ছিল যে বলার বাইরে, মাথা ব্যথা ধরে গেছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, রমজান মোবারক আবারও সবাইকে।